ছন্দ ছাদে রেলিংয়ে খুনসুটি চল 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 রে চল জড়জড়ি ওই নীল আকাশের গায়ে রোজ্জোয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায় আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের গান। বোকা হচ্ছে তোমার ছেলে, বন্ধুকে দিয়ে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। বাট আমার যা বলার আমি তাই বলেছি। উইমেন ফেডারেশনের ফান্ড থেকে শায়ান্নর জমি কেনা হয়েছে, কাগজপত্র সবকিছু এখনো ফেডারেশনের নামে। কিছু ঝামেলাও আছে সেসব কাগজপত্রে। সেই ঝামেলা সলভ করার জন্যই টাকার প্রয়োজন। তাই তোমার কোনো ইমোশনাল সিদ্ধান্তকে এই মুহূর্তে আমি ইম্পর্টেন্স দিতে পারছি না। রুশো সাহেব কতক্ষণ থাকবেন সুলাইমান স্যার সেটা জানার জন্য আমাকে পাঠালেন। আপনি সুলাইমান সাহেবকে বলুন আমাদের কাছে ঘড়ি আছে, প্রয়োজনে আমরা সময় দেখে নেব, আর খুব বেশি প্রয়োজন হলে আমরা সমীর স্যারের সাথে কথা বলব। পুলিশের চরিত্রে অভিনয় করাটা বাকি ছিল, শেষ পর্যন্ত আপনি সেটাও আমার দিয়ে করালেন। এই যে এই সমস্ত কাজের জন্য যদি আমি আপনার কাছ থেকে টাকা নেওয়া শুরু করি তাহলে কিন্তু আমার ওই 20,000 টাকা পাওয়া। নারমিন কি বললো? জি মিস নারমিনকে থ্যাংক ইউ জানান নেই? শরাফত, শরাফত, জি স্যার। শোনো, তোমার সাথে আমার একটা বিষয়ে একটু পরামর্শ আছে। আমার সঙ্গে? কি কি পরামর্শ স্যার? আমার বাড়িতে 50টা নারকেল গাছ। 50টা নারকেল গাছ? ধরো গিয়ে প্রতিটি নারকেল গাছ থেকে যদি 10টি করে নারকেল পাড়া হয়, মানে ঝুনা নারকেল, তাহলে তোমার হচ্ছে গিয়ে 500 নারকেল। 500 নারকেল? কি বলছেন স্যার? 500 নারকেল আপনি এখানে নিয়ে আসবেন? কি করব বলো, সবগুলো নারকেল যে একসঙ্গে ঝুনা হয়ে যায়। এবার বলো, নারকেলের কি কি আইটেম তুমি বানাতে পারো? না মানে বলছিলাম কি স্যার, এই যে গতবার যখন স্যার চাল আলু আপনি এখানে নিয়ে আসলেন, তখন মানে সময় মতো রিপোর্ট করিনি বলে আমাকে অনেক বোকা খেতে হয়েছিল। ভালো হয় স্যার আপনি যদি স্যার সুলাইমান স্যারকে বলে তারপরে আমার ব্যবস্থা করে, তাহলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। আচ্ছা সুলাইমান সাহেব, বলুন তো নারকেল দিয়ে কি কি আইটেম বানানো যায়? জি, নারকেলের? হ্যাঁ, স্যার নারকেল দিয়ে লাড্ডু, নারকেলের পিঠা,
আর ওই যে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাকারি করা যায় স্যার। মনে পড়েছে নারিকেলের পায়েস হতে পারে, আবার নারিকেল দিয়ে পোলাও রান্না করে, আমি খাইনি। একদম ঠিক স্যার, আপনি তো ভালোই জানেন স্যার, স্যার ঠিক কথা বলছে। বেশ বেশ, তাহলে তো নারকেলের অনেকগুলো আইটেম হয়ে গেল, কি বলে? তাহলে আমি নারকেলগুলো আনার ব্যবস্থা করি। অবশ্যই স্যার, আপনি স্যার একদম চিন্তা করেন না স্যার, আমি আছি স্যার। না মানে আমরা সবাই আছি স্যার। ভেরি গুড। এরপর কি আসবে জানেন সুলেমান সাহেব? মাছ। মাছ? পুকুর ভর্তি মাছ। পুকুর ভর্তি মাছ? খায়, সবাই খায়, তারপরেও এত এত মাছ। মাছগুলো আনার ব্যবস্থা করতে হবে না? এত সব খাবারের কথা শুনে আমার খুব খিদে পেয়ে গেছে, আমি একটু খেয়ে আসি। অবশ্যই স্যার। বুড়া মানুষ আসলেই বিরক্ত। এই কাছে যাও, কাছে কিছু নাকি? এই বুড়া বুড়ির সাথে থাকতে থাকতে নিজের বয়সটা কেমন তাড়াতাড়ি বেড়ে যেতেছে টের পাইতেছি না। সুলাইমান আর ঝুমুরের লাভ স্টোরি। স্যার, আপনি ব্যাপারটাকে এত সহজ করে দেখছেন? ঝুমুর আমাদের সব কাগজপত্র জার্নালিস্টদের কাছে দিয়ে দিল, সেটাকে আপনি এত সহজ করে নিচ্ছেন? না, পুরো ব্যাপারটা আমি সহজ করে নিয়েছি এটা ভেবো না, বাট আমি ভয় পাইনি। আচ্ছা, জাস্ট বি অনেস্ট উইথ ইয়োরসেলফ। আমরা স্বচ্ছ ছিলাম, তাই জার্নালিস্ট কোনো খুঁত খুঁজে পায়নি আমাদের কিংবা সায়ানদের। আচ্ছা আচ্ছা, ঝুমুর ছুটি থেকে ফিরে এলেই আমরা ওর সাথে বসবো, দেন উই উইল টেক আওয়ার ফাইনাল ডিসিশন। আমি শিরিনকে বলে দিচ্ছি, সাইদ আর টুকুকে ঝুমুর যেই কাগজগুলো দেখতো সেগুলো ওরা দেখবে। স্যার। হ্যাঁ স্যার, স্যার দিনের কণ্ঠ পত্রিকা থেকে ফোন এসেছিল। ওরা আপনাকে চাচ্ছিল। স্যার, আমি অবশ্য বলে দিয়েছি যে আপনি একটু ব্যস্ত আছেন। হ্যাঁ, আমি ওনাদের ফোন নাম্বার এবং নাম লিখে রেখেছি। আমি এও বলে দিয়েছি যে আমরা কল করে অ্যাপয়েন্টমেন্ট দিব। স্যার, আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, তুমি এক কাজ করো, ওই নেক্সট উইকে একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আসতে বলো।
টুকু চৌধুরী কল ব্যাক। স্যার কি ব্যাপার? কি ব্যাপার স্যার? কে ফোন করেছিল? ফোন রেখে তুমি ওই শ্রমিক স্যারের রুমে ছুটে গেলে? ছুটে যায়নি তো স্যার, স্বাভাবিক গতিতে গেছি। হ্যাঁ। টুকু স্যার, তোমার প্রতি আমার আসলে একটা আলাদা মানে মানে আলাদা ভালোবাসা স্যার। বলতে পারো তোমার প্রতি আমার ভালো লাগাটা কেন জানো? কেন? বিকজ আমরা প্রায় একই সাথে সায়নতে কাজ শুরু করি। হতে পারে আমার কাজ, পজিশন এগুলো তোমার থেকে অনেক আলাদা, বাট শুরুটা তো একই সাথে স্যার। স্যার আমি তাহলে যাই স্যার। যাব না স্যার? না না, যাবে না কেন? অবশ্যই যাবে। স্যার আমার কাছে কি আপনার কোনো বিশেষ প্রশ্ন আছে? টুকু স্যার, তোমাকে আমি অল্প দিনে এত পছন্দ করে ফেলেছি কেন জানো? কেন স্যার? কারণ তুমি বুদ্ধিমান। স্যার তুমি ঠিকই ধরেছ। ধরতে আর পারলাম কই স্যার। টুকু এই অল্প কদিনে সায়নের প্রতি কেমন একটা মায়া পড়ে গেছে জানো। খুব চিন্তা হয় সবকিছু নিয়ে। সবাই প্রতিদিন কত পরিশ্রম করছে, দিন রাত খাটছে। তুমি তুমি শ্রমিক স্যারের কথাই ধরো, ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নেই। এই মুহূর্তে ডাক্তার নাতাশার সাথে তার রুমে বসে নিশ্চয়ই সায়ন্য নিয়েই কোনো কথা বলছে। কি জীবন! আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি তো স্যারের রুম থেকে এলে, স্যার কি বললেন তোমাকে? স্যার আমি একটা কথা বলতে চাই স্যার। অবশ্যই বলো। স্যার আমিও আপনাকে অনেক পছন্দ করি। কারণ আপনি অনেক বুদ্ধিমান। আমার এখানে আসাটা পছন্দ করলেন না উনি? না, সেটা হবে কেন? See, of course it's a non-profit organization, but এটাকেই যদি আমরা প্রফিটেবল একটা জায়গায় নিয়ে যেতে পারি, সমস্যা কোথায়?
ম্যাম, কাউকে খুঁজছেন? না না কিছু লাগবে আপনার? না, আমি এমনি পায়চারি করছিলাম। আচ্ছা, ঠিক আছে। এই সায়ান্নতে এসেছি আমি 6 মাসের উপরে, কিন্তু আমি কোনো অন্যায় কাজ হইতে দেই নাই, আর কোনো আজে বাজে কাজও হতে দেই নাই। হইতে দেন নাই? ব্যাপারটা কি সেরকম না এই জায়গা কেউ কোনো অন্যায় কাজ টাজ করে না? শোনো, তোমাকে এখানে চাকরি দেওয়াটা যে ওদের ভুল সিদ্ধান্ত, এটাই আমি তাদের জানাতে চাচ্ছি। কিসের ভিত্তিতে? মানে মানে আপনি কি বলবেন? কি বলবেন? এই জায়গার সব ডাক্তার আমার কাছে সন্তুষ্ট। আর ম্যানেজমেন্টের সবাইকে আমি 2 সপ্তাহে হাতের মুঠোয় এনেছি। আর এই সায়ন্য যাদের জন্য, মানে আপনার মতো সবাই সবাই আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। শুধু আপনি পারলেন না আমাকে ভালোবাসা দিতে, নিজের ছেলে ভাবতে। কি ব্যাপার রোজি ম্যাম, আপনি সিঁড়ি ভেঙে ছাদে উঠেছেন কেন? স্যার আমিও সে কথা বলছিলাম, মানে ওনাকে একরকম বকাই দিচ্ছিলাম। এরকম কাজ করলে একটু বকা তো খেতেই হবে। আচ্ছা রোজি ম্যাম, চলো আমরা দুজন মিলেই হাত ধরে ওনাকে নিচে নামাই। স্যার আর একটা কাজ করতে পারি। উনি কষ্ট করে নিচে নামবে, আমরা ওনাকে কষ্ট করতে দিবই না স্যার। বরঞ্চ একটা চেয়ারে নিই, তারপরে আমি শরাফতকে ডাকি, আমি আর শরাফত দুজনে চেয়ারের দুপাশ তুলে ওনাকে নিচে নিয়ে যাই। ঠিক না স্যার? তাহলে শরাফত কেন? চল আমরা দুজন মিলে চেয়ারের হাতল ধরে ওনাকে নিচে। জি স্যার, আমি তাহলে চেয়ারটা নিয়ে আসি স্যার। হ্যাঁ, কিসের জন্য একটা স্মেল? গন্ধ। ও জর্দার গন্ধ। আমি জর্দা খাই তো, তাই আমার ছেলে তো আমেরিকায় থাকে, ও না মস্ত বড় চাকরি করে, ঠিক তোমার মতো। ও না এই জর্দার গন্ধ সহ্য করতে পারে না। ঠিক আছে, আমেরিকা কি করে?
শেষ বিকেলে